খুন, ধর্ষণ, শিশু হত্যা, নিজেরা দলের মধ্যে হামলা মারামারি হচ্ছে। রাষ্ট্রের দিকে এখন খেয়াল নেই। এই জন্য রাজনৈতিক পরিস্থিতিটা এখন কঠিন হয়ে যাচ্ছে ক্ষমতাসীন দল বিএনপির কারণে। এখন মেজরিটির একটা ক্ষমতার জোরে লুটপাট, দলীয়করণ, কার্ড বিতরণ, চাল, এটা সেটা, রিলিফ, যা কিছু নিজেদের দলের মধ্যে, উপজেলায়, গ্রামে গঞ্জে এখন সব সিন্ডিকেট তৈরি হয়েছে। খুন, ধর্ষণ, শিশু হত্যা, নিজেরা দলের মধ্যে হামলা মারামারি হচ্ছে, ভাগ বাটোয়ারা। রাষ্ট্রের দিকে এখন খেয়াল নেই। সেজন্য আমাদের আগামী দিনে জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হয়েছে, এই গণভোটের গণরায় মানার জন্য অবিলম্বে আগামী 7ই জুনে যে বাজেট অধিবেশন শুরু হচ্ছে, এখানে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডেকে গণভোটের রায় বাস্তবায়ন করে সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করে এই রাজনৈতিক সাংবিধানিক সংকট দূর করার দায়িত্ব বিএনপিকে গ্রহণ করতে হবে। কারণ এইটা না মেনে আপনারাই এই সংকট তৈরি করেছেন। ফলে ঝামেলা বাঁধাইছে, যে ঝামেলা মিটাইতে হবে তার, আমরা ঝামেলা মিটাই না। আমি বলি যে বল এখন আমরা বিএনপির কোর্টে দিয়ে দিচ্ছি, আমাদের কোর্টে বল নাই। বল এখন কাদের কোর্টে? বিএনপিকে এখন খেলতে হবে। ভালো করে খেলেন, যেন ঠিকঠাক মতো ডিসিপ্লিন গ্রামারের মধ্যে খেলতে পারেন। শর্ট দিতে যদি ভুল হয়, সামনে শর্ট না দিয়ে যদি পিছনে ব্যাক পাস করেন, তো বল কিন্তু নিজের গোলে ঢুকে যাবে। এই জন্য রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনোত্তর এই সংকট সরকারি দল তৈরি করেছে। খুন, রাহাজানি, জ্বালানির দাম, তেলের দাম, হামে প্রতিদিন এই কত শত শিশু মারা গেল। সরকার সব জায়গায় ব্যর্থ হয়ে যাচ্ছে। জনগণের দেওয়া প্রথম প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে মহান আল্লাহ তাআলা এই সরকারের প্রতি আমরা অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। যারা জাতির কাছে কথা দিয়ে কথা রাখে না, মহান আল্লাহ তাআলা সেই সব লোকদেরকেও পছন্দ করেন। অসত্য কথা যারা বলেন, তাদের সাথে আল্লাহ সাহায্য থাকে।